হ্যালো বন্ধুরা, আজ ফারাজ করিমের মা ফারাজ করিমের পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা চাইলেন। এর কারণ ফারাজ করিম চলমান ছাত্র আন্দোলনে যুক্ত হতে না পারা। এর আগেও নানান দুর্যোগে ফারাজ করিম কিন্তু সকলের মাঝে ছিলেন, কিন্তু দেশের এমন পরিস্থিতিতে ছাত্রদের পাশে না থাকাতে নিজেকে অনেক ছোট মনে করছেন তার মা এবং নিজে। দেশের এমন সংকটময় সময়ে ফারাজ করিম চৌধুরীর চুপ থাকার কারণ হিসেবে তার মা বলেন, এটা কোনো দালালি এবং কোনো দলের জন্য না, এই ত্যাগ স্বীকার করছেন পারিবারিক চাপের কারণেই। জনক মুহূর্তে আমার ছেলে চুপ, এটার কারণ মা হিসেবে আমি অন্তত জানি। সে যেই ত্যাগ স্বীকারটা করছে সেটা কোনো দালালির জন্য না, সেটা কোনো দলের জন্য না, সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি। ফারাজ করিমের মা আরও বলেন, ফারাজ করিম কিন্তু মন প্রাণ দিয়ে চেষ্টা করছে আন্দোলনকারীদের সাথে থাকার জন্য, এমনকি যাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন পুলিশে তাদেরকেও সাহায্য করছেন ফারাজ করিম। ফারাজ করিমের মা এভাবে লাইভে এসে সকলকে বোঝানোকে নানান জনেরা নানান রকমভাবে নিচ্ছে, এমনকি সালমান মুক্তাদিরের মতো সেলিব্রিটিও তাদেরকে নিয়ে মন্তব্য করে বসেছেন। সালমান মুক্তাদির কিন্তু আন্দোলনকারীদের সাথে আন্দোলনের প্রথম দিক থেকেই আছেন। সালমান মুক্তাদির যে মন্তব্য করে বসেছেন তা অনেকটা এমন, মা মা আমাকে ওরা খেলতে নিচ্ছে না, এমন ব্যঙ্গ করে কিন্তু সালমান মুক্তাদির তাদেরকে নিয়ে মন্তব্য করে বসেছেন। এবং সবশেষে ফারাজ করিমের মা ফারাজ করিমের পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চাচ্ছি, আমার ছেলে মানুষকে ভালোবাসে, সে সব সময় তার মনটা অনেক নরম, সে মানুষকে অনেক ভালোবাসে। আজকে আপনাদের পাশে সে হয়তো শ্বশুরের নাই, কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে আপনাদের সাথে। আমি আমার ছেলে হয়ে আমি লজ্জিত, আমি আজকে লজ্জিত বলছি নিজেকে, মা হিসেবে আমি লজ্জিত আপনাদের সন্তানকে সাথে আমার ছেলেকে পাঠাতে পারিনি। আমি আজকে প্রথমবারের মতো আমার ছেলের সাথে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি একজন অপরাধী মা। সেই সব মায়ের আমি অপরাধী যে যারা তাদের সন্তান হারিয়েছেন। আমি জানি না উপরালা আমাকে মাফ করবেন কিনা, কিন্তু আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি, আপনাদের কাছে আমি করজোড়ে মাফ চাচ্ছি। আমি কখনো আমার জীবনে আমার সাথে যারা ছিল কেউ কোনোদিন এই কথা বলতে পারবে না যে আমি এইসবে কোনোদিন সমর্থন দিছি, দুর্যোগে কাজ করেছি, কিন্তু এটাতে আমি করতে পারিনি। এটা আমার ব্যর্থতা, এটা আমাকে নিতেই হবে। কোনো আমি জীবনে যদি কোনো সুযোগ পাই আমি আবার চেষ্টা করবো। আপনাদের যাদের যাদের ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি, সম্মান হারিয়ে ফেলেছি, আমি আবার একদিন চেষ্টা করবো।